আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আমি আজকে অনেকদিন পর আমাদের শহর থেকে গ্রামে চলে আসলাম। শহরে আমাদের মামারা থাকে, তাদের বাসায় আমরা বেড়াতে গিয়েছিলাম এবং অনেকদিন পর আমরা বাসায় এসে বললাম যে মা বাবা এখানে শুয়ে আছে, আমি নিচে যাই। এই যে গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই পুতুলটা দেখছো, এটা আমি শহর থেকে কিনে এনে এখানে ঝুলিয়ে রেখেছি। চলো, যাতে ছোটো ভাইরা বাড়িতে এলে ভয় পায়। চলো এখন আমাদের মাঠে যাই, মাঠে গিয়ে দেখি তারা কেউ খেলছে নি আমার বন্ধুরা। গাইস, এখান দিয়ে যাই আমি। গাইস, ওই যে আমাদের এলাকার দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই যে গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখানকার ভুতুরে বাড়িটা, এখানে কেউ যায় না। আজকে রাতে আমি এখানে যাব, দেখি কি দেখা যায় আমার। ওই যে এখানে একজন দারোয়ান ও পাহারা দেয়, তাই তাদের থেকে বেঁচে যেতে হবে। দারোয়ান বললে ভুল, তারা কিন্তু আর্মি। ওই যে ওখানে কি হচ্ছে, একটু দূর মেরে গিয়ে দেখে আসি। ও ও ভাই, তিনি কিন্তু ব্যায়াম করছেন, এখানে 2 হাত দিয়ে পুশ আপ মারছেন এবং উল্টা পুশ আপ। এখানে দেখতে এক ভাই দেখি হাসাহাসি করছে, আরেক বাড়াতে দেখি অস্ত্র। যে এখানে একটি আপু বসে বসে দেখছে। আমি আমাদের বন্ধুদের কাছে যাই। কিরে, তোরা খেলা স্টার্ট করে দিছিস, আমার নিবি না? তোর মুখির লিগা কে নিবি না কে? যা বাইজা এতদিন পর আইসিস কে? আমি বেড়াইতে গেছিলাম, তোরা জানোস না? জানি তো, তুই এতদিন পর আবি, এত দেরি হয়েছে, আমরা প্লেয়ার লয়ে লাইছি। যা, উজুই সেরিরে লইছি। শরীরে বাদ দে। কি আরে বাদ দিমু? কে? আমি বাদ দিমু কি আরে? তুই যা আনতে। আচ্ছা যা, তখন খেলতাম না। অন্য কি হইতাছে? গাইস, এখানে দেখি মারামারি হচ্ছে। গাইস, এখানে এখানে মারামারি হচ্ছে। ও ও মারামারি, চাক্কু দিয়ে তরোয়ালবাজি হচ্ছে এখানে। এটা কি বসে আছে? ও আমাদের গ্রামের মেম্বর। তারা দেখি নাচানাচি করছে। এক ভাই দিকে, এক আঙ্কেল দিকে শুয়ে আছে। আমি একটু বসে কিছুক্ষণ দেখি। এ পিছে টিকিট আছে? কিসের টিকিট? এ মারামারি দেও না, টিকিট আছে? না। তো এনতে যাও। আচ্ছা গাইস, গাইস, আমাদের এলাকার কিশোর গ্যাংয়ের এখানে কাকে জানি মেরে ফেলেছে। আমি একটু গিয়ে সামনে গিয়ে দেখে আসি। গাইস, আসসালামু আলাইকুম ভাই। কি হয়েছে তোর এনে? এনে কোনো কাম আছে? না ভাই। তো এনতে যা। আচ্ছা যাইতাছি ভাই। কি তুই সামনে দেখলি কি ওস্তাদের? ভাই কিছু তো গাইস দেখেছেন, ওখানে কিন্তু তার হাত পাও কেটে ফেলে রাখা হয়েছে। ওখানে কিছু আর্মি দেখা যাচ্ছে। কি রে, এখানে দেখি একটি বন্দুক। না গাইস, এটা তুলবো না, তুললে এটা কিশোর গ্যাংয়েদের হতে পারে। আপনারা আসছেন কেন? এখানে কি হয়েছে? বাবা আমি কইতাছি ওই বাসাটায় ভূত থাকে, এরা বিশ্বাস করে না এই ম্যাডামে। হ্যাঁ আন্টি, ওই বাসায় ভূত থাকে তো। যা যা, তোর ই খাইতে লাগবো না, এনতে যা। আচ্ছা, আজকে রাইতে আমি প্রমাণ করবো। এখানে কি হচ্ছে? নাউজুবিল্লাহ। গাইস, আপনারা দেখেন এখানে কি হচ্ছে। গাইস, 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 আপনার বাস দেখেন। গাইস, এখানে কি হচ্ছে? গাইস, এগুলো অসামাজিক কাজকর্ম হচ্ছে। না গাইস, আমি এখান থেকে চলে যাওয়াই ভালো। আজকে রাতে এখানে যাবো আমি। গাইস, আমি প্রমাণ করেই ছাড়বো আমাদের এখানে ভূত আছে। তাই একটু পর আজান দিয়ে দিবে, আমি বাড়িতে চলে যাই। আজকে তো খেলায় নিল না। ইস্কালার ভাইয়ের সাথে দেখা করে আসি, সে কি করছে। কি ইস্কালার ভাই, খালি পড়ছেন কেন? যা আনতে। আজকে আমার কেউই পাত্তা দিল না। গাইস, একটু দেখে আসি কাকারা দোকানে কি করছে। কিরে মতিন, কেমন আছোস? কতদিন পর দোকানে আলি আমার। আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা কাকা, বাসায় যাই, সন্দেহ হয়ে যাবো তো। আচ্ছা। আচ্ছা গাইস, আমি এখন বাসায় চলে যাই। আজ রাতে এখানে আসবো। ওই যে দেখতে পাচ্ছেন গাইস, একটি আর্মি এখানে পাহারা দিচ্ছে। গাইস, একটি নয়, 2টি আর্মি। গাইস, সালাউদ্দিন কাকা এখানে পাহারা দেয়। সে আজকে নেই, তাই আর্মি পাহারা দিচ্ছে।
আমি বাড়িতে চলে যাচ্ছি। গাইস পুতুলটা কিন্তু আমি 500 টাকায় একদম কমে কিনে ফেলেছি। আমি জিতেছি গাইস। কিছুক্ষণ হালকা পাতলা নাস্তা করে পড়ালেখা করে আমি রাতে বের হয়ে যাব। তো দেখা হচ্ছে গাইস তোমাদের সাথে রাতে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন অনেক রাত হয়ে গেছে, এখানে মা বাবাও ঘুমিয়ে গিয়েছে, এখন আমি যাব। গাইস দেখতে পাচ্ছেন তারা কিন্তু ঘুমাচ্ছে, আমি আস্তে আস্তে করে যেতে হবে, আস্তে আস্তে যাব। গাইস এখন কিন্তু এলাকা পুরো নির্জন, প্রথমে আমাকে একটু পজিশন বুঝে বেরোতে হবে। গাইস আমি ঘর থেকে বের হয়ে গিয়েছি, দেখেন দোকান, আমাদের এলাকার সব দোকানপাট সব বন্ধ হয়ে গিয়েছে। মতিন কাকাও তার দোকান থেকে চলে গিয়েছে, কিন্তু হারুন কাকা মনে তার দোকানেই আছে। একটু দেখে নিই আস্তে করে, তার পিছনে জানা দিয়ে দেখতে হবে। কিন্তু সে কিন্তু ট্রাকের ব্যবসা করে, হ্যাঁ হ্যাঁ সে দোকানেই আছে, সে ট্রাকের ব্যবসা করে, তাই তার দোকান বন্ধ করতে খুব দেরি হয়ে যায়। দেখতে পাচ্ছেন মাঠও পুরো ফাঁকা হয়ে গিয়েছে। আমি একটু এখান দিয়ে গিয়ে আপনাদের দেখিয়ে আসি। পুরো এলাকা একদম নির্জন হয়ে গেছে, শুধু আমি বাইরে একা রয়েছি। না, কিশোর গ্যাংয়েরা গাইছে, এখনো আছে কিশোর গ্যাংয়েরা, তারা মনে হয় ওই লাশটাকে কিছু একটা করবে, তাই তারা এখনো রাতে এসেছে। কিন্তু আমি দরজা দিয়ে পিছনের দরজা দিয়ে প্রবেশ করব, কারণ সামনের দরজা দিয়ে প্রবেশ করা যাবে না, কারণ দারোয়ান পাহারা দিচ্ছে। আপনাদের আমি দেখিয়ে দিই, সামনের দরজা দিয়ে গেলেই সে ওই কে রে আড়ে এনে গাইস আমাকে মনে দেখে ফেলেছে। গাইস এখান দিয়ে গেলে তো সে দেখতে পারবে না। গাইস দেখে ফেলেছে আমাকে, পালাতে হবে। আবার কিছুক্ষণ পরে আসবো আমি। গাইস আমি কিন্তু কিছুক্ষণ এখানে বসেছিলাম, এখন আমি আবার সেই ঘরে ঢুকবো। গাইস এখান দিয়ে ঢুকলে আমাকে দেখে ফেলবে, আমি কোথা দিয়ে ঢুকতে পারি? আমি কি সামনের দরজা দিয়ে ঢুকবো? হ্যাঁ গাইস সামনের দরজা দিয়ে আমি ঢুকি, কারণ পিছনের দরজা দিয়ে ঢুকলে আমাকে দেখে ফেলবে। আস্তে আস্তে করে আমার সতর্ক থাকতে হবে, আস্তে আস্তে এখানে বসে বসে যেতে হবে। আমি কিন্তু উপরে এসে পড়েছি গাইস, বাড়িটা খুবই ভয়ঙ্কর। গাইস এটা কি? গাইস এখানে একটি পুতুল, গাইস পুতুলটি খুবই ভয়ঙ্কর। গাইস আমার কিন্তু খুবই ভয় করছে, দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। সবাই বলে বাড়িতে নাকি ভূত আছে, আমি তো কোনো ভূত দেখতে পেলাম না। দেখি ওই রুমে গিয়ে দেখি গাইস, না গাইস আশেপাশে তো কিছু নেই। গাইস আমার এখান থেকে তাড়াতাড়ি নেমে পড়া ভালো, আমি এত সহজে এখান থেকে যাবো না। আমি এখন এই রুমটায় যাই, সে মনে আমাকে দেখেনি। গাইস গাইস অনেক রাত করে পাহারা দেয়, তাই তার মনে কমবে। গাইস আমার পিছনে এটা কি? গাইস এটা কি? এটা দেখে আমার দিকে চেয়েছে। গাইস ও কিন্তু শব্দ করছে। গাইস গাইস এটা কি? গাইস আমার উপর থেকে লাফ দিতে হবে। গাইস এটা আমি কি দেখলাম? তাড়াতাড়ি বাসায় চলে যাই, বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাব, তাড়াতাড়ি বাসায় চলে যেতে হবে। গাইস আমি এগুলো কি দেখলাম? গাইস তোমরা কি দেখেছো জিনিসটা? আমি কিন্তু দেখেছি। গাইস ওখানে আসলে ভূত আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। গাইস তোমরা যদি এই ভিডিওতে 10 লাইক করো, তাহলে আমি এই বাড়িতে 24 ঘন্টা এক রাত কাটাবো। গাইস তাহলে তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।